হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্টের ভিডিও। আর আজকের ভিডিওটা কেউ কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা একটা ইনফরমেটিভ ভিডিও। সো এই যে দেখছো তোমরা আমার মাথার চুলগুলো লম্বা লম্বা, মেয়েদের এরকম বড় চুল থাকবে, লম্বা চুল থাকবে, এটাই স্বাভাবিক। প্রথমে একটা কথা বলি, মেয়েদের মাথার বড় চুল কিন্তু তার নারীত্বের আসল পরিচয় হতে পারে না। লম্বা চুলটাই যে মেয়েদের পরিচয়, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এটা একদম ভুল একটা ধারণা। কোনো কারণে একটু চুল ঝরে গেলে, রুক্ষ হয়ে গেলে আমরা মেয়েরা যেভাবে মন খারাপ করি, চিন্তা করি, আর লম্বা চুলের যত্ন, চুলের প্রতি ভালোবাসা, মায়া, এই নিয়ে কত লেখক মিষ্টি মিষ্টি লাইন লিখে গেছে। আর এই শখের চুল আমি কেন কেটে ফেললাম, এটাই হচ্ছে প্রচুর প্রশ্ন অনেকের। এই প্রশ্নটা দেখো, আমি লেসবিয়ন নই, আমি কিন্তু মানে মেয়ে থেকে চুল কেটেছি বলে ছেলে হয়ে যায়নি। তো এই যে তোমাদের কিছু কিছু মানুষের খারাপ কটূক্তি, এগুলো থেকে না বিরত থাকুন। এই আপনাদের খারাপ চিন্তাধারা বা খারাপ ভাবনা থেকে একটু বিরত থাকুন। এবার আসি আসল কথায়, চুলটা আমি কেন কেটেছি। 2024 সাল, তখন জানুয়ারি মাস, আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আর সেটাই ছিল আমার জীবনে প্রথম এতটা খারাপ সময়। দেখো, যখন আমরা রিপোর্ট হাতে পাই, রিপোর্ট অনুযায়ী জানতে পারি যে মায়ের তখন ক্যান্সারের সেকেন্ড স্টেজ চলছে। প্রথম যখন বায়োপসি রিপোর্ট হাতে আসে, ওই সময়টা আমার মানে মনে হচ্ছিল না, বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল যে বারবার রিপোর্ট হয়তো ভুল, বাট আমি ভুল বললেই তো আর ভুল হবে না। আমরা দ্বিতীয়বার আবারও রিপোর্ট করাই এবং এটাই সত্যি বলে আমাদেরকে মেনে নিতে হয়। তারপর কি করব, কাকে বলবো, কিছুই বুঝতে পারিনি। কিছুদিন চুপচাপ নিজেকে সামলে তারপরে প্রথম আমি ভাইকে জানাই এবং তার অনেক পরে আমার বাবাকে আমরা বলেছি ব্যাপারটা। তারপর অনেক পরে মায়ের দীর্ঘক্ষণের অপারেশন এবং চিকিৎসা শুরু হয়। কিভাবে এই যে পুরো সিচুয়েশানটা কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছিলাম না। মানে খুব মেমোরেবল একটা দিন ছিল। আর ওই হঠাৎ করে তখন ভাইয়ের বিয়ে দেওয়া হয়। মে মাসের 2 তারিখে এরকম ছিল ভাইয়ের বিয়ে। বাড়িতে নতুন বউ আসবে, আর পরের দিনকার মা অপারেশনের জন্য হসপিটালে ভর্তি হবে। মানে 3 তারিখ মায়ের হসপিটালে ভর্তি হওয়ার ডেট। এই যে দিনটা আমার সারা জীবন মনে থাকবে। যাই হোক, হসপিটালে ভর্তি হওয়ার ডেট আর সব কিছুর মাঝখানে না আমার আমার ভীষণ মন খারাপ ছিল আর একটু টেনশান হচ্ছিল। কারণ কি, ক্যান্সার যেহেতু মায়ের সেকেন্ড স্টেজ চলছিল, আর ক্যান্সার মানে কেমো, সেকেন্ড স্টেজে এসে কেমো দিতে পারে, এটা আমার একটা ধারণা ছিল যে কেমো দেওয়া হবে। আর কেমো দেওয়া মানে চুলগুলো উঠে যাবে। জানো তো, আমার মতো আমার মায়েরও মাথায় লম্বা লম্বা চুল ছিল। আর ছোটোবেলা থেকে দেখতাম কোথাও গেলে মা বেনুনি করে চুলগুলো বেনুনি করে বেঁধে যেত, আর বেশ ভালো লাগতো। আর ওই চুলগুলো উঠে যাবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছিল। কিন্তু রোগের নিয়মের কাছে তো আমাদের হার মানতে হবে, আর এটাই সত্য। এবার বলি আমার সিদ্ধান্তের ব্যাপারে। দেখো, চিকিৎসার জন্য আমরা অনেক ডক্টরের সাথে কথা বলেছিলাম পার্সোনালি, এবং যখন অনেক ডক্টরের সাথে কথা বলি, যোগাযোগ করি, তারা আমাকে অনেক সুবুদ্ধি দিয়েছে। এবং একজনের সাথে আমার আলাপ হয়, যিনি আমাকে বলেছিল যে আমার মায়ের কেমোথেরাপি দেওয়ার আগে মায়ের চুলগুলো যাতে আমি ওনার কাছে দান করি, মানে ওনাকে দিয়ে দিই। তো সেই বিষয়ে আমি ওনার সাথে কথা বলি যে কেন। উনি আমাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার বলেন যে চুলটা যেহেতু মায়ের কেমো দিলে এমনিই উঠে যাবে, তাই কেমো দেওয়ার আগে চুলটা কেটে ডোনেট করতে। আর ওই সময়টা মায়ের এরকম সিচুয়েশান ছিল যে মা কতটা ভালো থাকবে খারাপ থাকবে সেটা নিয়ে ভাবছি। তো ওই সময় মায়ের চুল দান করার মতো মেন্টালিটি ছিল না। যাই হোক, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার হেয়ারটা ডোনেট করব। যদিও তখন আমার একটু ছোটো চুল ছিল, তখন ছিল 2024 সাল। তারপরে আমি যেহেতু ডোনেট করব ভেবেছি,
তো একটু বড় চুল ডোনেট করতে চেয়েছিলাম, যার জন্য আমি 2 বছর অপেক্ষা করে চুলটাকে বড় হতে দিয়েছি, যাতে একটু বড় চুল আমি ডোনেট করতে পারি। ভিডিওটা তোমরা স্কিপ করো না। চুলটা কেটে ফেলার বা ডোনেট করার পরে আমার কি অসুবিধা হয়েছে, কি অবস্থা সিচুয়েশান ফেস করতে হয়েছে, আমি সব তোমাদেরকে আজকে বলবো। আমি একটা এনজিওর সাথে যোগাযোগ করে রেখেছিলাম, যারা বাড়িতে এসে চুলটা কালেক্ট করেন। 2025 সালের 31শে ডিসেম্বর আমি এনজিওর একজন সিনিয়র স্যারের সাথে কথা বলি এবং উনি আমার বাড়িতে যাতে আসেন আমি তার জন্য রিকোয়েস্ট করি যে আমার বাড়িতে এসে চুলটা কালেক্ট করলে ভালো হয়। তো উনি রীতিমতো আমার বাড়িতে আসেন এবং ওনার ব্যবহার খুবই ভালো। উনি রীতিমতো আমার বাড়িতে আসেন এবং চুলটা কালেক্টও করেন। তবে দেখো, এমন নয় যে আমি একা হেয়ার ডোনেট করেছি প্রথম, বা আমি একাই ডোনেট করছি, এরকমটা একদম নয়। প্রচুর মানুষ আছে, প্রচুর ছেলে মেয়ে আছে যারা অনেক অনেক ভালো প্রোফাইল থেকে বিলং করে। তারা তো পুরো হেড শেপ পুরো ন্যাড়া হয়ে তাদের চুলটাকে ডোনেট করে দেয়। সো আমি একা এরকম নয়। তো অদ্ভুত বা অবাক হওয়ার কিছু নেই। আমরা হয়তো সেই ব্যাপারে চর্চা রাখি না, তাই আমরা জানি না, কখনো সেই জিনিসটাকে আমরা ভেবে দেখিনি। যাই হোক, আমি ওনার সাথে কথা বলে এবং ওনাদের যে পেজ আছে ফেসবুকে এবং ওনাদের যে অনলাইনে অনেক সাইট আছে, তো আমি সেগুলো সার্চ করেও দেখেছি। প্রচুর প্রচুর ভালো, অনেক সুন্দর, অনেক ভালো প্রোফাইল থেকে বিলং করা মেয়েরাও তাদের লম্বা লম্বা অনেক যত্নের এবং অনেক ভালো চুলগুলো ডোনেট করেছে। আর এই সব কথা বলতে গিয়ে দুটো একটা কমেন্টের উত্তর না দিলেই নয়। যারা বলেছো যে মহান হওয়ার চেষ্টা করেছি, তাদেরকে বলি, দেখো এইটুকু করতে গেলেও না সাহস লাগে। আমরা একটা সুস্থ মানুষ, সম্পূর্ণ সুস্থ মানুষ, এইটুকু চুলের জন্য এত হিসাব কিসের? সময় হলে না একবার হসপিটালে ঘুরে আসুন, দেখবেন সমস্ত হিসাব, সমস্ত অহংকার, সমস্ত হিংসা কোথায় হারিয়ে গেছে না আপনারা খুঁজেই পাবেন না। তো এই 2026 সালে এসে যেভাবে ক্যান্সার ছড়িয়ে গেছে, কেমোথেরাপি কিন্তু দিতেই হয়, আর চুল উঠবে এটাই স্বাভাবিক। আর সবার চুল কিন্তু রিগ্রোথ হয় না। সো যাদের মানসিক অবস্থাটা কেমন হয় তাদের একবার ভেবে দেখবেন। সেই ছোট ছোট মেয়েরা যদি এই আমাদের চুলগুলো নিয়ে একটু খুশি হয়, তো দোষ কিসের আমি বুঝি না। আমার চুল আবার বড় হয়ে যাবে, কিন্তু ওদের যে ওই খুশিটা না আপনি টাকা দিয়েও কিনে দিতে পারবেন না। তো এই খারাপ খারাপ মন্তব্য করার আগে নিজের মানসিকতাটাকে পাল্টান এবং নিজের মানবিকতাকে জাগ্রত করুন। টাকা দিয়ে সব হয় না। আর এই ভিডিওটা আমি করছি চুলটা কেটে ফেলার প্রায় 3 মাস পর। যারা